আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা মূলত বাংলা মাছ চাষ করি, সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, ট্যাংরা, রাইক এই সমস্ত মাছ চাষ করেছি। আমাদের অন্যান্য মাছের কোনো অভিজ্ঞতা ছিল না, যেমন পাঙ্গাস, তেলাপিয়া, কই, শিং, মাগুর এই সমস্ত মাছ চাষের আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তো এইবার আমরা প্রথম তেলাপিয়া চাষের অভিজ্ঞতা নিয়েছি এবং এই পুকুরেই নিয়েছি। এই পুকুরে আমরা অল্প পরিসরে তেলাপিয়া মাছ চাষ করেছিলাম। আমরা তেলাপিয়া মাছের অভিজ্ঞতা নিয়েছি, তো সেই সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিও দিব। আমরা এখান থেকে লাভ করেছি না লস করেছি, আসলে তেলাপিয়া মাছ চাষ করা যাবে কিনা। আমরা চাইছিলাম যে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে দেখা যাচ্ছে যে কি অবস্থা, যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে ব্যাপক পরিসরে তেলাপিয়া চাষ করব, আর যদি না পারি তাহলে করব না। তো আপাতত তেলাপিয়া চাষ আমাদের বন্ধ রয়েছে। তো এবার প্রথম পরীক্ষামূলক আমরা শিং মাছ চাষে যাচ্ছি, কারণ এখন বর্তমানে শিং মাছ চাষ ব্যাপক আলোচনায় আছে। তো আমরা সেই কারণে শিং মাছ এর আগে কখনো করিনি, এবার নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছি। এই পুকুরটায় আমরা শিং মাছের রেণু ফুটাবো এবং অন্য পুকুরে চাষ করব। তো সেই কারণে যে রেণু ফুটানোর জন্য পুকুর প্রস্তুত করা হচ্ছে। আমরা আসলে এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, এর আগে কখনো ফুটাইনি, আসলে কোনো মাছের রেণুই আমরা ফুটাইনি। আমরা দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতে এসে আমরা বড় পোনা এনে পুকুরে দিয়ে চাষ করি, আসলে রেণু কখনো আনা হয়নি। তো এই প্রথম শিং মাছের রেণু নিয়ে আসবো আমরা। তো এই যে পুকুর প্রস্তুত করা হচ্ছে, আমরা পুকুর শুকায় দিয়েছি, আসলে পানিটা কমানো সম্ভব হচ্ছে না আমাদের, যেহেতু বালু মাটি একবারে যে তলি শুকায় যাবে সেটা করতে পারতেছে না। কারণ বালু মাটি হওয়ার কারণে পাশে ওই পাশে পুকুর রয়েছে, এই ভিটা এখানে ওর ওপারে পুকুর রয়েছে। আসলে পানি মাটি চুয়ায় চুয়ায় এই পুকুরে চলে আসতেছে, যে পানি আসে আবার আমরা বোরিং দিয়ে নিচে নামাই দিয়ে আবার আসে। এই যে দেখুন, আপনারা একটু দেখাই, এই যে বালু মাটি এইগুলি, এই যে দেখুন জায়গাতে পানি, এই পানিগুলি মাটি চুয়ায় চুয়ায় আসতেছে, এসে আবার পানি মানে এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। আসলে এটা যদি বালু না হয়ে এঁটেল মাটি হতো তাহলে এই সমস্যাটা হতো না, আমাদের এটা টোটালি শুকায় যেত। কিন্তু বালু মাটি হওয়ার কারণে আমরা এখানে টোটালি শুকায় যে একবারে ফাটায় ফেলবো, মানে মাটি ফেটে যাবে, রোদে শুকে এটা করতে পারতেছি না। তো যতটুকু পারছি, অনেকদিন যাবত আমরা এখানে শুকা রাখছি, রোদ পড়তেছে, এখন যতটুকু জীবাণু ধ্বংস করতে পারছি করছি এভাবে। এখন আমরা আজকে এখানে ব্লিচিং পাউডার দিব, আর এই ব্লিচিং পাউডারটা আমরা এই যে ভিজায় রাখছি, এর মধ্যে আমরা আগেই ভিজা রাখছি, এটা গলে গেছে মোটামুটি। আর এটা পাউডারটা দানা মানে একটু দানা সাইজের, গলে গেছে সম্পূর্ণ, আর নাই। এখন এটা আমরা টোটাল পুকুরে ছিটাবো। এর মধ্যে এটা আজকে প্রথম পর্যায়ে ব্লিচিং পাউডার দিব। আসলে যারা চাষ করে, মাটি শোধন করে, এক একজনের পদ্ধতি এক এক রকম। আমরা যেহেতু নতুন, আমরা আমাদের পদ্ধতি অ্যাপ্লাই করতেছি, আসলে জানি না কতটুকু সফল হতে পারবো। এই যে পানি শুকাই নিছে, এখন গোটা পুকুরে এই যে পানি ব্লিচিং পাউডার গোলাই নিছি পানি, এখন এটা সম্পূর্ণ পুকুর ছিটাবো এই কাদার উপর দিয়ে ছিটাবো না, নিচ দিয়ে যেটুকু কাদা আছে এটুকু টোটালি ছিটাবো। আর পুকুর এই যে আমরা মেরামত করছি, একটু এই পাড়টা বাঁধা হয়েছে, এই পাড় দিয়ে মানে ড্রেন সিস্টেম হয়ে ছিল, আমরা এই যে তলিটা সমান করে দিচ্ছি। দেখুন উপরের মাটি নিয়ে এসে নিচ দিয়ে যে পাশে মাটি উঠানো হয়েছিল ওই পাশ দিয়ে মাটি দেওয়া হচ্ছে, ওই পাশ দিয়ে যে মাটি কাটা হয়েছে পাইপ দেখা যাচ্ছে, ওইখানে গ্যাপ আছে, ওইগুলো আমরা লেভেল করে দিব সম্পূর্ণ। মানে এই যে দেখুন এভাবে সমান করে দিব, যাতে আমরা যখন পোনা ফুটবে এখানে, যদি ফুটে এখান থেকে উঠানোর সময় কোনো ঝামেলা না হয়, গ্যাপ না থাকে, তলিটা একটু লেভেল থাকে, আমরা পোনা উঠাইতে পারি, সেই কারণে লেভেল করে দিচ্ছি। আর এখন এই যে ব্লিচিং ছিটাই দিব গোটা পুকুরে, পানিতে ছিটাই দিয়ে এখন এর উপরে আমরা কলা গাছ দিয়ে একটু ডলে দিব মাটিটা, যাতে ব্লিচিংটা মাটির সাথে মিশে যায়। আজকে ব্লিচিং দিব এবং কালকে চুন ছিটাবো আমরা, চুন ছিটাই, চুনটা একই কাজ করব। এটা আমরা কলা গাছ দিয়ে ডলে দিব, মানে টেনে দিয়ে ডলে দিব কাদাটা, যাতে ওটা চুনটাও কাদার সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে এখানে আমরা নতুন পানি ছাড়বো, পানি ছেড়ে তারপরে ওর মধ্যে রেনু আনবো। তো পুরা প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো এই যে এখন আমরা ব্লিচিং ছিটাবো, লেডা ছিটা, আমার এক কলথাই সুন্দর করি যাতে মিশে সব জায়গায় জায়গায়। এই যে আমার ছোট ভাই ছিটাচ্ছে।
প্রচুর কাদা, আসলে এটা শুকায় নিতে পারলে ভালো হতো, কিন্তু আমরা চেষ্টা করতেছি, অনেকদিন যাবত চেষ্টা করে করে আসলে সম্ভব হয়নি। আমাদের তেলাপিয়া আপনারা জানেন যে অনেক আগে ধরছি, তেলাপিয়া ধরার পর থেকে এটা আমরা শুকায় নিছি, কিন্তু এটা যে একবারে শুকে যাবে নিচে সেটা সম্ভব হচ্ছে না। এই কাদোর মধ্যে আমরা পানি উঠতেছিল, পানির মধ্যে ওই পাড়টা মেরামত করছি। ওই পাশে একটা পুকুর, যাতে মানে এই পাড়টা ডুবে যাচ্ছিল, এই যে নেট দেখুন দেওয়াই আছে, নেট দেওয়া ছিল, তো সেই কারণে যাতে না ডুবে যায় সেজন্য পানির কাদোর মধ্যে থেকে, মানে হালকা পানি থাকতে আমরা ওই কাদোর মধ্যে থেকে কাজ করাইছি, সেটা শুকাইতে পারতেছি না। আমরা নতুন শিং চাষের অভিজ্ঞতা নিতে চাচ্ছি। আমি যে ভিডিওগুলি ছাড়বো, আমাদের আসলে কোনো ভুল ভ্রান্তি থাকলে যারা চাষ করেন তারা যদি কেউ দেখে থাকেন এই ভিডিও, তাহলে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন আমরা কি করতে পারি এর পরবর্তীতে, যেহেতু আমরা নতুন। আর আমরা কি করতেছি নতুনভাবে, আমরা সফল হতে পারবো কি ব্যর্থ হব, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। কারণ নতুন নতুন অনেকেই শিং মাছে আসতে যাচ্ছেন, হয়তো প্রপার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই পাচ্ছেন না, যে আসলে কিভাবে কি করতেছে, কিভাবে কি করতে হয়, এমন গাইডলাইন পাচ্ছেন না। তো আমার চ্যানেলে এটা প্রপার শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। যেহেতু এই যে দেখুন এখন আমরা রেনু ছাড়ার জন্য পুকুর প্রস্তুত করতেছি, এটাও দিব। রেনু ছাড়ি যেদিন সেই ভিডিও আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আসলে সবসময় পুকুরে উপস্থিত আমার থাকা হয় না, আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় থাকি। দেখা যাচ্ছে যে এমন সময় পুকুরে রেনু ছাড়া হচ্ছে, সেই সময় আমি নাই। যদি নাও থাকে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দিয়ে জানানো হবে যে আসলে কিভাবে কি করা হলো।